আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে আজকে আপনাদেরকে 4 পদে ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়া আমি কিছু হাতে মেখে তৈরি করেছি এবং কিছু ব্লেন্ডারে তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে সব ভর্তা হাতে মেখে তৈরি করতে পারেন অথবা পাটায় বেটেও তৈরি করে নিতে পারেন। আর এই ভর্তার রেসিপি আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, যারা ব্যাচেলার এবং যারা নতুন বিয়ে হয়েছে যাতে খুব সহজে এই ভর্তাটা তৈরি করে নিতে পারে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমি দেখেছেন যে আমি প্রায় আধা কেজির মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ হচ্ছে ভেজে নিয়েছি, সাথে রসুন দিয়েছি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে এই ভর্তাগুলো তৈরি করবো, কোনো শুকনো মরিচ ব্যবহার করবো না। আপনার ইচ্ছা করে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। এখানে প্রথমে হচ্ছে দেখেন আমি টমেটো কেটে নিয়েছি আর বরবটি কেটে নিয়েছি। প্রথমে আমি বরবটি ভর্তা তৈরি করব। এখানে বরবটি নিয়ে আমি প্রথমে একটা মাছ ভেজে নিয়েছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছের একটা পিস নিতে পারেন, একটা পিস নিলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি দেখুন বরবটি ছোটো করে কেটে নিয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে হচ্ছে লবণ দিয়ে হালকা ভাজা করে নেব। যখন এটা সিদ্ধ হয়ে আসবে এবং এটা সুন্দর একটা কালার আসবে তখন আমি হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি ওখানে হচ্ছে মাছটা ঠান্ডা করতেছি, যেহেতু মাছটা বাছতে হবে। আর এদিকে আমি টমেটো ভর্তাটা বসিয়ে দিয়েছি। টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে হচ্ছে টমেটো সিদ্ধ বসিয়ে দিচ্ছি অল্প তেলের মধ্যে। এখানে কোনো পানি ব্যবহার করে নিই আমি। এখানে দেখুন আমি একটু উল্টায় দিচ্ছি। এটা আস্তে আস্তে ঢেকে রাখলে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু একটু সফট হয়ে যাবে। এখন আমি একটা ম্যাশ করা আলু ম্যাশের মেশিন দিয়ে হচ্ছে আমি এটাকে করে দিচ্ছি, ম্যাশ করে দিচ্ছি খুব ভালো করে। তারপরে এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে সেই কাঁচামরিচ ভাজা দিয়ে দিচ্ছি আর লাস্টে দিয়ে দিব ধনেপাতা। আর এটা টেস্টটা এত ভালো এসেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। এখানে কেমন এসেছে আমি জানি না। এই তো আমার টমেটো ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখেন আমি হচ্ছে মাছটা ঠান্ডা হয়ে গেছে, মাছটা খুব ভালোভাবে বেছে নিব। এখানে আপনি যে কোনো ধরনের মাছ, বড় মাছ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আর এদিকে দেখেন আমি হচ্ছে বেগুন ভর্তাটা করবো, যেহেতু এর জন্য বেগুনটা আমি হালকা একটু ভেজে নিব। আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি ভাজার স্বাদটা কিন্তু আলাদা, আর সিদ্ধ করে নিলে ভর্তার স্বাদ কিন্তু আলাদা আসে। এদিকে দেখুন আমার বরবটি ভর্তাটাও রেডি হয়ে গেছে, টমেটো ভর্তাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি অল্প জালে হচ্ছে বেগুনটাকে হালকা ভাজা করে নিচ্ছি, অল্প তেলের মধ্যে, বেশি তেল দিইনি। যখন একটা সুন্দর মতো একটা কালার আসবে এবং সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দেবো। এখানে এটা কিন্তু হাতে তৈরি করা যায়, তবে দেখবেন হাতে মাখালে একটা রকম টেস্ট আসে আর হচ্ছে ব্লেন্ডার করলে আর এক রকম টেস্ট আসে। তো আমি এখন হচ্ছে ব্লেন্ডার করার সময় যথেষ্ট পরিমাণ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ফ্রেশ ধনিয়া পাতা। এখন দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর কাঁচা মরিচের ভর্তা কিন্তু স্বাদ কিন্তু অনেক অনেক কিন্তু ভালো লাগে। আপনি একবার তৈরি করে দেখতে পারেন, শুধুমাত্র কাঁচা মরিচ দিবেন, কোনো শুকনো মরিচ ব্যবহার করবেন না। আমার 3টা ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ডিমের ভর্তা তৈরি করবো। ডিমের দিকে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর সেই ভাজা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি খুব ভালোভাবে একটু চটকিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায়। আর এখানে দেখুন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে সুন্দর করে মেখে নিব। এরকম ভর্তা যদি আপনি তৈরি করেন আপনার আর কিচ্ছু লাগবে না। আপনার যত বড় গেস্ট আসুক না কেন সে কিন্তু মাছ মাংস ধরে দেখবে না, সবাই কিন্তু এই ভর্তা দিয়ে খেয়ে নেবে। এটা এতটাই খেতে মজা হয়েছে। আর বিশেষ করে হচ্ছে আমার নানু এসেছিলো, আমার নানু বলছিল যে তোমার হাতে ভর্তা খাবো, তখন হচ্ছে আমি তাকে এই 4 পদের ভর্তা তৈরি করে দিয়েছি। আমার নানু এতটা পছন্দ করেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।